আসসালামু আলাইকুম। আজ বুধবার 11 মার্চ 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা, অগ্রিম মিলবে মার্চ মাসের বেতন। দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশি সহ আহত 4। যুদ্ধের প্রভাব ঢাকা মধ্যপ্রাচ্য রুটে 12 দিনে বাতিল হয়েছে 391 ফ্লাইট। ওমানে ব্যাপক বৃষ্টি ও ধূলিঝড়ের প্রভাব, সতর্ক হয়ে চলাচলের পরামর্শ। ইরানের জন্য দোয়া করলেন ওমানের গ্র্যান্ড মুফতি, নতুন নেতাকে শুভেচ্ছা। চাকা ছাড়াই অবতরণ করল ভারতীয় যাত্রীবাহী বিমান, ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য টানা 5 দিনের ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 19 মার্চ বৃহস্পতিবার থেকে এই ছুটি শুরু হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবারের রমজান মাস 29 দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী 20 মার্চ শুক্রবার ওমানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। দীর্ঘ এই ছুটির পাশাপাশি কর্মীদের জন্য আরেকটি বড় সুখবর এসেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। উৎসবের প্রস্তুতির সুবিধার্থে আগামী 18 মার্চের আগেই কর্মীদের ব্যাংক হিসেবে চলতি মার্চ মাসের বেতন পরিশোধ করার জন্য সব প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য টানা 5 দিনে ছুটি ঘোষণা করেছে ওমান। ছুটি শুরু হবে আগামী 19 মার্চ বৃহস্পতিবার থেকে, আর ছুটি শেষে আগামী 24 মার্চ মঙ্গলবার থেকে পুনরায় অফিস ও আদালত স্বাভাবিক নিয়মে চলবে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানা গেছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও পূর্বাভাস অনুযায়ী এবারে পবিত্র রমজান মাস ওমানে 29 দিনে শেষ হতে পারে। সে অনুযায়ী আগামী 20 মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে প্রথা অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। সাপ্তাহিক ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে স্থানীয় ও প্রবাসী কর্মীরা এবার লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘ এই ছুটির পাশাপাশি কর্মীদের জন্য আরেকটি বড় সুখবর নিয়ে এসেছে দেশটির সরকার। ঈদের প্রস্তুতির সুবিধার্থে উৎসবের আগেই মার্চ মাসের বেতন পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, আগামী 18 মার্চের আগেই কর্মীদের ব্যাংক হিসাবে মার্চ মাসের বেতন অবশ্যই পরিশোধ করতে হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় জোড়া ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঘটা আকস্মিক এই হামলায় এক বাংলাদেশি অন্তত 4 জন আহত হয়েছেন। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বড় রকমের আঘাত পেয়েছেন। বাকিদের মধ্যে 2 জন ঘানার নাগরিক রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে বুধবার সকালে ইরান থেকে উৎক্ষেপিত 2টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুবাই মিড অফিসের এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় মোট 4 জন প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও 2 জন ঘানার নাগরিক সামান্য আঘাত পেলেও একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ড্রোন দুটি বিমানবন্দরের অদূরে আশ্রয় পড়লেও বর্তমানে বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে গত শনিবার 7 মার্চ ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত ইরান থেকে আসা 1475টি ড্রোন শনাক্ত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে এর মধ্যে 1385টি ড্রোন সফলভাবে প্রতিহত করা সম্ভব হলেও 90টি ড্রোন স্থলে আঘাত হানতে সক্ষম হয়েছে। সংঘাতের শুরুর দিকে দুবাই এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর উভয়ই ধ্বংসাবশেষের কারণে আংশিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চরম নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে আকাশপথ। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিবেচক জানিয়েছে, আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত 12 দিনে মোট 391টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে কেবল বুধবারই কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও দুবাই ফ্লাইয়ের মতো জনপ্রিয় এয়ারওয়েজগুলোর 24টি ফ্লাইট বাতিল করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যার পরিপ্রেক্ষিতে বুধবার মোট 24টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি ফ্লাইট, 2 মার্চ 46টি এবং 3 মার্চ 39টি, 4 মার্চ 28টি, 5 মার্চ 36টি, 6 মার্চ 34টি, 7 মার্চ 28টি, 8 মার্চ 28টি এবং 9 মার্চ 33টি, 10 মার্চ 32টি ফ্লাইট বাতিল হয়। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারের 2টি, এয়ার আরবের 4টি, গালফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 4টি, জাজিরা এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা 391টি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ইতিমধ্যে মোসাদ্দামের খাবাব সহ কয়েকটি জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ওমান সাগরের উপকূলীয় এলাকা এবং উত্তরাঞ্চল প্রদেশগুলোর আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। এছাড়া দক্ষিণ আল শারকিয়া, আল ওস্তা এবং দুফার প্রদেশের কিছু অংশে নিচু মেঘ বা কুয়াশা পড়ার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে। ওমানের উত্তরাঞ্চলীয় দেশগুলোতে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর মধ্যেই গতকাল মঙ্গলবার রাতে মোসাদ্দামের খাবাব সহ কয়েকটি জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এই বৃষ্টির প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলে সার্বিক তাপমাত্রায় খুব একটা পরিবর্তন আসেনি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওমান সাগরের উপকূলীয় এলাকা এবং উত্তরাঞ্চলের প্রদেশগুলোর আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। এর বাইরে মোসাদ্দাম প্রদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ আল শারকিয়া, আল ওস্তা এবং দুফার প্রদেশের কিছু অংশে নিচু মেঘ বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুয়াশা পড়ার সময় দৃষ্টিসীমা কমে আসতে পারে জানিয়ে চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দুফার প্রদেশের উন্মুক্ত ও মরুভূমি এলাকায় ঝোড়ো হওয়ার কারণে ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তরের ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। গত 24 ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে অধিদপ্তর জানিয়েছে, এই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিমা ওয়াওয়াইন এবং আল সুনানা অঞ্চলে। এই দুই এলাকাতেই থার্মোমিটার পারদ উঠেছিল 35.6 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া মাহুতে 35 ডিগ্রি, হামরা আল দুরুতে 34.8 ডিগ্রি, ফাহুদে 34.6 ডিগ্রি এবং বিদিয়াতে 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শূন্যস্থান পূরণে দ্রুততম সময়ের মধ্যে তার ছেলেকে নিয়োগ দেওয়ার দেশটিতে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি। এক বিবৃতিতে তিনি ইরানের নতুন নেতৃত্বের প্রতি তার আন্তরিক দোয়া ও শুভকামনা জানান। এই শীর্ষ ধর্মীয় নেতা বলেন, ইরান তাদের প্রয়াত নেতা শূন্যস্থান পূরণে যে দ্রুত পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত আনন্দদায়ক। নতুন নেতা হিসেবে মোস্তফা খামেনি দেশটিকে সুস্পষ্ট বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা শূন্যস্থান পূরণে দ্রুততম সময়ের মধ্যে তার ছেলেকে নিয়োগ দেওয়ায় দেশটিকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খালিলি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের নতুন নেতৃত্বের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
বিবৃতিতে ওমানের এই শীর্ষ ধর্মীয় নেতা বলেন, ইরান তাদের প্রয়াত সর্বোচ্চ নেতার শূন্যস্থান পূরণে যে দ্রুত পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত আনন্দদায়ক। নতুন নেতা হিসেবে তার ছেলেকে যোগ্য বিবেচনা করে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি দেশটিকে সুস্পষ্ট বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে ওমানের গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেন। এ যুগান্তকারী রাজনৈতিক সিদ্ধান্তে ইরানের সরকার ও জনগণের প্রতি তিনি তার আন্তরিক দোয়া ও অভিনন্দন জ্ঞাপন করেন। নতুন সর্বোচ্চ নেতার সাফল্য ও দিক নির্দেশনা কামনা করার পাশাপাশি ফিলিস্তিন ইস্যু নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন শেখ আহমদ আল খালিলি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতা তার পূর্বসূরির আদর্শ ও পথ অনুসরণ করে ফিলিস্তিন ইস্যুর সমর্থনে এবং জানবাদের মোকাবেলায় অবিচল থাকবেন। সৃষ্টিকর্তার কাছে নতুন নেতার সার্বিক সাফল্য ও বিশ্বজুড়ে মুসলমানদের সুরক্ষা ও কল্যাণ কামনা করে তিনি তার বিবৃতি শেষ করেন। মূল বিবৃতিতে একটি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করা হয়, যেখানে সত্যের পথে থাকাদের প্রতি ঐশী সাহায্যের প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়া হয়েছে। অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ল্যান্ডিং গিয়ার বা সামনের চাকা বিকল হয়ে যাওয়ায় প্রায় চাকা ছাড়াই রানওয়ের উপর সজোরে আছড়ে পড়ে বিমানটি। ভারত ছেড়ে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিমান থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে পৌঁছানোর পর এই বিপত্তিকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে দেখা যায়, চাকা না থাকায় বিমানটির সামনের অংশ রানওয়ের পিচের উপর খসে গিয়ে আটকে যায়। প্রচণ্ড ঘর্ষণের ফলে রানওয়ের পৃষ্ঠের ব্যাপক ক্ষতি হয় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ল্যান্ডিং গিয়ার বা সামনের চাকা বিকল হয়ে যাওয়ায় প্রায় চাকা ছাড়াই রানওয়ের ওপর আছড়ে পড়ে বিমানটি। গসতে গিয়ে রানওয়েতে আটকে যায় এর সামনের অংশ। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ওই বিমানবন্দরের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX938 ফ্লাইটটি থাইল্যান্ডের ফুকেটে পৌঁছানোর পর এই বিপত্তিতে পড়ে। বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের বিমানটি যখন অবতরণের চূড়ান্ত পর্যায়ে ছিল, ঠিক তখনই এর নোজ হুইল বা সামনের চাকার মারাত্মক ত্রুটি দেখা দেয়। চাকাটি ঠিকমতো কাজ না করায় বা ভেঙে যাওয়ার কারণে বিমানের সামনের দিকটি সজোরে রানওয়েতে আঘাত করে এবং ঘষ্টে সামনের দিকে এগিয়ে যায়। এক্সে টারবাইন ট্রাভেলার নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ছবিতে স্পষ্ট দেখা যায়, চাকা না থাকায় বিমানটির সামনের অংশ রানওয়ের পিচের ওপর সরাসরি আটকে আছে। প্রচণ্ড ঘর্ষণের ফলে রানওয়ের ওই অংশের পৃষ্ঠের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। রানওয়ে ঠিক মাঝখানে বিশাল আকৃতির বিকল বিমানটি আটকে থাকায় ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিতে বাধ্য হয়। এর ফলে অন্যান্য ফ্লাইটের শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটে এবং অসংখ্য যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা, অগ্রিম মিলবে মার্চ মাসের বেতন। দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশি সহ আহত 4। যুদ্ধের প্রভাব ঢাকা মধ্যপ্রাচ্য রুটে 12 দিনে বাতিল হয়েছে 391 ফ্লাইট। ওমানে ব্যাপক বৃষ্টি ও ধূলিঝড়ের প্রভাব, সতর্ক হয়ে চলাচলের পরামর্শ। ইরানের জন্য দোয়া করলেন ওমানের গ্র্যান্ড মুফতি, নতুন নেতাকে শুভেচ্ছা। চাকা ছাড়াই অবতরণ করল ভারতীয় যাত্রীবাহী বিমান, ভিডিও ভাইরাল। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।